ভাবখানা এমন হয়ে গেল যে আমি বুঝি অশ্লীল করেছি, ওরাই সব শ্লীল ছিল। ফ্রেন্ডরা তো কত বাজে কথা বলে, কত কিছু বলে, আর কি করে, এটা তো আপনার জন্য না, কিন্তু এটা চলে যাচ্ছে অডিয়েন্সের কাছে। আমি প্রথমে কথা বলি, আমি প্রতিবাদও করি, আমি শুটিং সেট ছেড়ে চলেও আসি। পরবর্তীতে আমার এটা নিয়ে বিচার বসেছিল সমিতিতে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন যে কেউ তো প্রতিবাদ করে না, তোমার সমস্যা কি? আমি সে আমার শিক্ষা আমাকে এটা ব্যাক আপ করে না যে এটার মধ্যে প্রমোট করার জন্য। আমি 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 ওই শিক্ষা, আমরা ভালো কলেজে পড়েছি, ভালো স্কুলে পড়েছি, আমার ফ্রেন্ড সার্কেল ভালো, আমি যাদের সাথে ওঠা বসা করি ওরা অন্য অন্য জায়গার, আমাদেরকে এটা প্রমোট করে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেক দিন করলো, অনেক হিরোরা করেছে, সবাই করেছে, অনেক নায়িকাই করেছে। ফিনিশিংয়ে যখন একটা খুব খারাপ অবস্থায় চলে আসলো এবং তারাই এফডিসির সামনে অশ্লীলতা বিরোধী একটা মিছিল করলো, আন্দোলন করলো, এবং এরা সবাই করলো, বাট ওইখানে আমিই নেই। শুধু ভাবখানা এমন হয়ে গেল যে আমি বুঝি অশ্লীল করেছি, ওরাই সব শ্লীল ছিল, এই জন্য আমাকে বাদ দিয়ে এরা করলো। তখন ক্রেডিট ওদের উপর চলে গেল যে ওনারা এটা করছে, ওটা করছে, হ্যান ত্যান। ওই সময় যদি আমাদের আরো কিছু হিরো, কিছু নায়িকা যদি আমার সাথে থাকতো, এরা যদি বলতে পারতো আমার মতো যে না আমরা করবো না, শুটিং করবো না, ছবি তো করতে হতো, প্রডিউসারদের ছবিও করতে হতো, ডাইরেক্টরদের ছবি করতে হতো, তো আমরা যদি এরকম বলতাম যে আমরা করবো না, তাহলে এতটা খারাপ অবস্থায় যেত না। রায়হান মুজিব সাহেব জীবিত আছে, জিজ্ঞেস করেন। তার এক ছবিতে এরকম একটা গান ছিল, আমার একটা গান ছিল, গানের লিরিক্সটা ভালো ছিল না। ইমদাদুল হক খোকন ছিল তখন ওই গানের কোরিওগ্রাফার। আমি একদম স্ট্রেট ওই গানে হিরোইনের সাথে আমার কোনো কম্পোজিট শট নাই। আমি ওই তাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান গাচ্ছি, ও এদিকে যে বাজে ছিল যে আমি হিরোইনের সাথে ওইটা নাচি নাই, ওটা গান গাইনি। তো আমরা করেছি এরকম। এগুলো হয় কি, আমাদের আমাদের যেটা প্রবলেম, আমি একটু আড়ালে থাকতে পছন্দ করি সব কিছু, আপনি নিজেও জানেন। ওই রকম যদি প্রকাশ করতাম তাহলে অনেক কিছু প্রকাশ হতো, আমরা কিন্তু প্রকাশ করি না। আবার ওই অনেকে জানে না, আর যারা জানে তারা প্রকাশ করে, জানে না তারা প্রকাশ করে না। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে, বাট আমরা করেছি অনেক কিছু। এগুলো যদি আমি বলি যে আমি এইটা করব, আমাকে আর কেউ ভোট দিবে না। বাট আমরা চেষ্টা করব, শিল্পীদের একটা মর্যাদা থাকা উচিত, একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। এখন যেমন একেবারে আমরা যা খুশি তাই করি, ওই যে এফডিসির ভিতরে হাঁটতে হাঁটতে টিকটক করি, হাঁটতে হাঁটতে এটা করি, বসলে ভিডিও করি, এগুলো করি, ওগুলো করি, আমার মনে হয় এগুলো করা উচিত না। আমাদের যেমন শিল্পী সমিতিই আমি কথা বলি, অনেকে আছে, আমরা বসে আছি, ভেতরে ঢুকে ভিডিও করা শুরু করে দেয়। আমাকে অন্তত জিজ্ঞেস করা উচিত তো যে ভাই আমি আপনার ভিডিওটা করতে চাচ্ছি, আপনি করব না। ওনার সবাই এখন সবাই ইউটিউবার, আসলেই ক্যামেরাটা ধরে সব ভিডিও করে এটা ইউটিউবে চলে গেল। আমি আপনার সাথে তখন ওই যেটা আগে বললাম যে আমি আপনার সাথে তো ফাজলামিও করতে পারি, এমন একটা কথা বলছি যেটা অডিয়েন্সের জানার কথা না। আপনি আমার ফ্রেন্ড, আমি আপনার সাথে যেই কথাটা বলি এটা তো অডিয়েন্সের জন্য না, কিন্তু ওই কথাটা রেকর্ড হয়ে যাচ্ছে, ওটা অডিয়েন্সের কাছে যাচ্ছে। আর এখন ফেসবুক চালায়, ভদ্রলোকেরা খুব কমই চালায়। ওই যেমন বললাম যে জ্ঞানদাতারা যেগুলো লেখে কমেন্টস, বোঝাই যায় এরা কারা, তখন এটার নিচে কমেন্টস লিখতেই থাকে, এই ও এই কথা বলছে, এরকম কথা বলছে, এরকম এরকম বাজে। বাট আমি তো এই কথাটা আপনার জন্য বলি নাই। ফ্রেন্ডরা তো কত বাজে কথা বলে, কত কিছু বলে, আর কি করে, এটা তো আপনার জন্য না, কিন্তু এটা চলে যাচ্ছে অডিয়েন্সের কাছে। আমি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আনার চেষ্টা করব। আমাদের সমিতি, প্রযোজক সমিতি, আমরা সবাই মিলে, আগে যেমন ছিল প্রত্যেকটা সমিতি কিন্তু আমরা একটা কোঅর্ডিনেশন ছিল, সবাই মিলেমিশে। এখন কিন্তু কেউ কারোর সাথে না, ওই শিল্পী সমিতির দাওয়াত পেলে প্রযোজক সমিতি দেয় না, পরিচালক সমিতি বলে ওদের দাওয়াত দিলেন, আমাদের দাওয়াত দিলেন না কেন। এই জিনিসটা আমি দেখেছি এটা হয়, এই জিনিসটা হওয়া উচিত না। আমি চাইবো সবাই মিলে আমরা যেন একটা কিছু করতে পারি। সিনিয়ররা চায় কি, যে তাদেরকে সম্মানটা দেওয়া হোক, তারা আসলে তাদেরকে ডিউ রেসপেক্টটা দেওয়া হোক। বাট এই যারা আসে ওরা কিন্তু ওই সম্মানটা তাদের দিতে পারে না। এখন আপনি মনে করেন আমরা বসে আছি, আলমগীর সাহেব আসলেন, উজ্জ্বল সাহেব আসলেন, সিনিয়র কেউ আসলেন, এখন এসে যদি রুমের মধ্যে ঢোকার পরে আমরা আমাদের মতো বসে থাকি, ভিডিও করি, সিগারেট খেতে থাকি, ওনারা এসে চুপচাপ আস্তে করে বসলেন, আমরা উঠলাম না, রুমটা ছেড়ে দিলাম না, ওনারা কি নেক্সট দিন আর আসবেন এই সমিতিতে? কখনোই আর আসবেন না। এখন আমি তো দাঁড়িয়েছি মনে করেন, এখন আপনারা মনে করেন শিল্পী, আপনারা ডিসাইড করবেন আমাকে দরকার কিনা। আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই লোকটাকেই দরকার, আমাদের একেই দরকার, তো আপনি চুজ করবেন। আর যদি মনে করেন না আমার ওই রাজনীতি দরকার, ওকে দরকার, তোকে, এটা আপনার ফ্রিডম আছে, আপনি কাকে চুজ করবেন। বাট আমি যদি এই জায়গায় আসতে পারি, আমি আমার ইমেজ দিয়ে, আমার কাজ দিয়ে, আমি আরও 10 জনকে আমার সঙ্গে নিয়ে আমি হয়তো এটারে বেটার কিছু করতে পারবো। বাট এইটা নিয়ে আমার ওই জিনিস নাই যে আমি হেরে গেলে আমার মান ইজ্জত চলে যাবে বা কিছু হয়ে যাবে, কিচ্ছু না।